বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বিসিএসে সাধারণত নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে প্রশ্ন আসে। প্রশ্নে ফিরে যাচ্ছি। কল্যাণ রাষ্ট্র ধারণাটি সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? কল্যাণ রাষ্ট্র ধারণাটি সর্বপ্রথম পাওয়া যায় হলো প্লেটোর রিপাবলিক গ্রন্থে। নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় কোনটি? নৈতিকতা এবং মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় হচ্ছে রাষ্ট্র, সরকার, আমলাতন্ত্র। এখানে হচ্ছে সুশাসন হচ্ছে উত্তর। চারটি অপশনের মধ্যে থেকে সুশাসন উত্তর। আইনের আইনের সকলেই আইনের চোখে সমান মর্যাদা লাভ করবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের কত ধারায় এটি বলা হয়েছে? 6 নং ধারায় এটি বলা হয়েছে। সকলেই সমান অধিকার, আইনের চোখে সকলেই সমান মর্যাদা লাভ করবে। নাগরিককে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে কোনটি? নাগরিককে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে হচ্ছে চারটি অপশনের মধ্যে থেকে মূল্যবোধ শিক্ষা। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কাকে? রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতির ফলে কি হয়? রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতির ফলে স্বৈরাচারের উদ্ভব হয়ে থাকে। মনে রাখার চেষ্টা করবেন, রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতির কারণে স্বৈরাচারের উদ্ভব ঘটে। জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টি অধিকতর গুরুত্ব দেয়? জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়নের বিষয়টি অধিকতর গুরুত্ব দেয়। গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষা কি? গ্রহণ এবং শ্রদ্ধার শিক্ষা হলো আত্মসংযম। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনারা সাধারণত নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে তেমন একটা পড়াশোনা করেন না, কিন্তু আপনি যদি অল্প কিছু ভিডিও দেখেন কিংবা একটু পড়াশোনা করেন তাহলে এই 10 নম্বরের মধ্যে অ্যাটলিস্ট 6-7 তোলা সম্ভব। সবাই ভালো থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। আসসালামু আলাইকুম।